গুড ইভিনিং সবাইকে। বিকেল হয়ে গেছে, এখন রেডি হয়ে নেব, যেহেতু বাজারে যাব। বাজারে যাওয়ার কারণটা হচ্ছে ফোন কিনতে যাব। তোমাদেরকে তো বলেছিলাম যে বিকেলবেলা ফোন কিনতে যাব, দিদাকে একটা নতুন ফোন কিনে দিতে হবে। এদিকে যেই জলটা খেয়ে রেডি হতে যাব, হঠাৎ করে দেখি দাদা বৌদি এসেছে, সাথে এই ভুতুমাকে নিয়ে এসেছি। আমাকে দেখার পর চিনতেই পারছেন না, একবার মায়ের দিকে দেখে, একবার আমার দিকে দেখে। অনেকদিন পর দেখলে যা হয়, মানে কি বলবো, একভাবে আমাকে দেখছিল, তারপরে ওর মায়ের দিকে দেখলো। আমরা এত কাছে থাকি তাও মানে রোজ রোজ দেখা হয় না, মানে অনেকদিন পর পর দেখা হয়। তারপর আমি বলছিলাম, কি রে, আমাকে চিনতে পারছিস না? আমি যে কাকা, চিনতে পারছিস না? আমি অনেকক্ষণ ধরে ইয়ে করছি, তাও চিনতে পারছিল না, কিন্তু অনেকক্ষণ বাদে আমার কাছে আসলো। তারপরে এই দেখো দিদাও চলে এসেছে। দিদা ওর সাথে কথা বলতে শুরু করেছে, মানে গল্প করছে, মানে ও খেলতে শুরু করে দিয়েছে দিদার পুরোনো ফোনটাকে নিয়ে, মানে যে ফোনটা আর কি খারাপ হয়ে গেছে সেটা নিয়ে। আর এদিকে আমি রেডি হয়ে নেবো, দিদা টাকা দিয়ে দিয়েছে অলরেডি। আর চলে যাব বাজারে। বাজারে গিয়ে দেখতে হবে কোন দোকানে ফোন পাওয়া যায় না পাওয়া যায়। আর এমনিতেই এখন সেরকম ফোন পাওয়া যায় না, পাতিসের তো পাওয়া যায় না বোতামওয়ালা টাচ ফোন, জিও ফোন ছাড়া। আমার বোতামওয়ালা ফোনের মধ্যে নোকিয়া আর নয় স্যামসাংয়ের ফোনটা ভালো লাগে, কিন্তু দেখি পাই কি না, পেলে ভালো হয়। আমার একটা স্যামসাংয়ের ফোন ছিল সাদা কালারে, যদি ওরকম পাই তাহলে তো ভালোই হয়। আর দেখতে দেখতে চলে আসলাম ছোটো বাজারে। ছোটো বাজারে আরও একটা কারণে এসেছি, সেটা হচ্ছে বিস্কুট কেনার জন্য। দিদা টাকা দিয়েছে, বিস্কুট কেনার জন্য টাকা দিয়েছে। আমি বিস্কুট কেনা হয়ে গেছে, ওই দেখো মানে ঝুলিয়ে নিয়েছি গাড়ির মধ্যে। আর চলে যাব ফোনের দোকানে। বেশ কয়েকটা ফোনের দোকানে গেছি, কিন্তু নোকিয়ার ফোন সেরকম নেই। স্যামসাংয়ের ফোন আছে, কিন্তু আউট অফ বাজেট, মানে বাজেটের বাইরে। তারপর শেষমেশ একটা ফোন পেলাম। একটা ফোন বলতে দিদার যে পুরোনো ফোন ছিল সেরকমই মডেলের, মানে ফোনটা পেয়েছি। তারপরে বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে দেখি সবাই চা বিস্কুট খাচ্ছিল, তার সাথে ভূতুকেও খাইয়েছে। ভূতেও একদম মুখে লাগিয়ে একাকার করে দিয়েছে। তারপরে ওকে মুখ মুছিয়ে দিয়েছে। তারপরে আমি দিদার ফোনে সিমটা ভরে দিদার ফোনে দিয়ে দিয়েছি। তার সাথে সাথেই বিনা দিদা ফোন করে দিয়েছে, মানে দমদম থেকে। দমদমে আমার দিদার বাড়ি, মানে দিদার বোনের বাড়ি। তারপরে আমি এদিকে সবার জন্য আইসক্রিম নিয়েছিলাম। দাদা আইসক্রিম খাইনি, দাদা আবার বেরিয়ে গেছে কোথায় জানো। তারপরে আমি আবার আইসক্রিম যখন খাচ্ছিলাম তখন ভুতুকেও খাইয়েছি। ও তো খুব খুশি, মানে খুব টেস্টি টেস্টি পেয়েছে, একটা নতুন কিছু পেয়েছে ঠান্ডা ঠান্ডা, মানে একদম কি করছে। আর এই দেখো আমার ল্যাপটপের তারটা নিয়ে যে কি করছে দেখো, মানে নতুন একটা ট্রিক শিখেছে। মানে দুই হাত তুলে মানে আমার তারটাকে তোলার চেষ্টা করছিল, কিন্তু প্রথম প্রথম পাচ্ছিল না, পরে ঠিকই মানে তুলছিল। আর হাত দুটো ধরে কেমন কিরকম করছিল। তারপর আমার কোলের মাঝখানে বসিয়ে দিয়েছি, মানে ও উঠতেই পারছিল না। মানে আমি ওর সাথে মজা করছিলাম, কি রে ওঠ। তারপরে অনেক কষ্ট মষ্ট করে উঠেছে। উঠে তারপরে ওদের যাওয়ার সময় হয়ে গেছে, অলরেডি 10টার মতো বাজে। আর ওর ঘুমও পেয়ে গেছে। আর ওর ঘুম খিদে সব উড়ে গেছে, কি বলবো, মানে অনেকক্ষণ ধরে এসেছে, না খাওয়া না দাওয়া কিচ্ছু খাইনি দেয়নি, মানে খালি আনন্দ করে যাচ্ছিলো, খেলেই যাচ্ছিলো। আর তারপরে এই দেখো ওকে টাটা বাই বাই করে দিলাম, ও বাড়ি চলে যাচ্ছে। তারপরে ও বাড়ি চলে যাওয়ার পর মানে ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম, মানে রাতে বিছানাটা করে নিচ্ছিলাম। তারপরে দিদা এদিকে উঠোনে জলটা পরিষ্কার করছিল। বৃষ্টি হলে উঠোনের মাঝখানে জল জমে থাকে, আর দিদা একটু জলটা পরিষ্কার করে দিচ্ছিল। আর এদিকে আমি ঘরটা পরিষ্কার করে হাত মুখ ধুয়ে চলে এসেছি। বিছানাটাও ঠিকঠাক করা হয়ে গেছে। আর দিদাকে বলছিলাম, দিদা এবার ডিনারটা দিয়ে দাও, রাতে খাবারটা খেয়ে নিই। অলরেডি 10:30 বেজে গেছে, আমি 10:30 11টার মধ্যে খেয়ে নিই। তারপরে এই খাওয়া দাওয়া শেষ করে মানে শুয়ে পড়বো, আর ভালো লাগছে না। চলো আজকের জন্য এইটুকু, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট মিনি ব্লগে। টাটা।